জিবরাইল বলল মাহবুব তোমার বান্দি সুমাইয়া দাওয়াত করলেন, আপনি খালি হাতে মক্কার জমিনে কেমন যাবেন, কেমন করে খালি হাতে যান? আল্লাহ আপনি সুমাইয়ার দাওয়াত খাইতে যাবেন, কেমন করে মক্কায় যাবেন? আল্লাহ বলে জিবরাইল আমি সুমাইয়া বান্দির জন্য কি নিয়ে যাব? আল্লাহ বলে জিবরাইল তুমি বলো। ওগো মাহবুব তোর খুশি? আল্লাহ বলো জিবরাইল আজকে সুমাইয়ার জন্য আমি আল্লাহ 8টা জান্নাত নিয়ে যাই। আমার বলতে সুমাইয়া যে জান্নাত দেখি খুশি হবে আমি আল্লাহ সেই জান্নাতটা দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। আবু হানিফা রহমাতুল্লাহ দরবারে একজন মহিলা যা আরজ করলেন, আরজি করলেন, ওগো হুজুর পুরুষরা বিয়েও করে 1টা 2টা 3টা 4টে, আমরা মেয়েরা করতে পারবো না? 4টে পুরুষও বিয়ে করবে। পুরুষরা যে 4টে মেয়ে বিয়ে করতে পারে আমরা মেয়েরা কে পাবো না? হুজুর আপনি দলিল দেন। আবু হানিফা টেনশন পড়ে গেল, কথা তো ঠিক রে, পুরুষরা 1টা ভালো হয় 2টা ভালো হয় 3টে 4টে পর্যন্ত আল্লাহ অধিকার দিয়েছে, মাল থাকলে করো, কিন্তু মেয়েরা তো করতে পারে না কেন? আবু হানিফাকে কাছে ফতোয়া চাইলেন, হুজুর আমরা মেয়েরা যাতে 4টে ছেলে বিয়ে করতে পারি, এটা ছেলে ভালো না আর একটা করবো, ওটা ভালো না আর একটা করবো, হুজুর ওটা ভালো নয় মনোনীত ছেলে বিয়ে করবো, আপনি দলিলটা দিয়ে যান। হযরত আবু হানিফা বললেন মা আজকে আমি এই দলিলটা দিতে পারবো না মা, তোমাকে কথা দিলাম মা আমি 7 দিন পরে তোমার কাছে দলিলটা পেশ করব। সব মহিলারা বলল হুজুর তাহলে 7 দিন পরে তোমার বাড়ি আমরা যাবো। আবু হানিফা বলে মা আমার কাছে দলিলটা 7 দিন পরে পেয়ে যাবেন। সমস্ত মহিলারা দলবন্ধ হলেন, এ বুঝান আমার হুজুর যদি একবার দলিল দিয়ে দেয় আমরা মনের মতো ছেলে নিয়ে সংসার করবো। এখন ঠিক না বিঠি? মেয়েদের সংখ্যা গরিষ্ঠ বেশি হয়ে গেল। আবু হানিফা বাড়িতে যে কিতাব ঘাটতে ঘাটতে রে আবু হানিফার মাথা কাম করে না, বইয়ের পৃষ্ঠের মাথাতেও মাথা শেষ হয়ে যায়। হায় রে মা, আবু হানিফা রহমাতুল্লাহ মা বড় বুজুর্গ ছিল গো। আবু হানিফার মা আনি টেবিলে ভাত দেয়, ভাত খাবার খেয়াল থাকে না। মার বাসি দেখে শোনা রে টেবিলের ভাত টেবিলে আছে রে শোনা, তুমি খানা খাও নাই কেন? বাবা তুমি এত কিতাব ঘাটো কেন? বাবা কি হয়েছে? মা আমি অত্যন্ত বিপদে পড়ছি মা। কি বিপদ মা? আমি এত কিতাব ঘাটলাম মা, ওই দলিলটা পাইলাম না রে মা। মা বলছে শোনা কি দলিল? মা এক পয়লে 7 দিন হয়ে যাবে। মা মহিলারা আমাকে একটা প্রশ্ন দিয়েছে মা, এই প্রশ্ন যদি জবাব দিতে না পারি মা আমি আবু হানিফা লজ্জিত হয়ে যাব। মা বলছে বেটা কি প্রশ্ন করেছে আমাকে বল, আমার যদি জানা থাকে বেটারে আমি বলে দেব। তখন আবু হানিফা বলছে মা ছেলেরা 1টা 2টা 3টা 4টে বিয়ে করার অধিকার আছে, মেয়েরা কেন পায় না? মা বললেন ও প্রশ্ন আমার জানা আছে দলিল। যেরকম সুবহানাল্লাহ। বেটারে তোর বলা লাগবে না, ওই মেয়েরা যখন আসবে তোর কাছে তখন বলি দিবা আমার মা দলিলটা বাড়ি করছে, মার কাছে যাও। সুবহানাল্লাহ কবেন না? আরো যেরকম সুবহানাল্লাহ। এই সোনাল্লাহ কম হয়েছে কি ওই মাঝখান থাকার জন্য শয়তান ঢুকছে ওটি। বাবা একটা আগে বসতো, হ্যাঁ সোনা কলজি ধর্মর মানিক আগে বস, থাকা বন্ধ করে দাও তো সোনাল্লাহ জোর বেশি হবে। হ্যাঁ বাবা মা ভিতরে ঢোকো। বাবা কষ্ট হয়, কষ্ট হয় বাপ। কার কার কষ্ট নয় হাত তুলি দেখান, হাত তুলি দেখান, তকবির লাগান, নাই তকবির। আবু হানিফা রহমাতুল্লাহ মা কত বড় বুজুর্গ মেয়ে, তাহলে মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, বাপ যদি ভালো হয় ছেলে ভালো হবে, ছেলে যদি ভালো হয় রে বাপ ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে,
ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না ঠিক জোরে কবে মহিলারা মনে মনে রাগ কমেছে, আল্লাহ আজকে আমার মেন কেমন হুজুর হাত দিছে, ঠিক না ঠিক? মা এটা বাস্তব কথা মা। আমার মা বোনেরা আমারা শুনে রাখো মা, অত্যন্ত তোমাদের প্রয়োজন মা, কথাটা শোনা মা। মা নবীজি কেন বললেন ওয়া তাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে রে মা, একবার স্বামীর দিকে তাকিয়া তুমি তোমার একবার যদি মুচকি হাসি মারো মা, গভীর রাত্রে যদি তোমার স্বামীর রুমে মা একটা বার স্বামীর দিকে তাকিয়া গল্প করো মা, নবীজি বলে গেছে গভীর রাত্রের স্বামী স্ত্রীর গল্পটা যদিও দুনিয়াদারি হয়, স্বামী স্ত্রীর গভীর রাত্রে ভালোবাসার গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারীদের গল্প নাই, খালি রাইততে ঝগড়া করতে করতে ওই থাকে পশ্চিমের বিছে, ই থাকে দক্ষিণের বিছে, ওই থেকে ওই মুখে, ই থাকে ওই মুখে, সরু আছে সরু করবে সিং দিয়ে আওয়াই নাই, তুই আ করবি না মুই করিম মোর ঠেকা, এই মুখে আছে ওই মুখে আছে, সরে আসিয়ে শিং দিয়েছে ঠিকছে, শিং দিয়ে যেই মাথা বের করছে স্বামী দেখি ফেলেছে, দেখা যাবে না, আমার সাথে আওয়াই নাই, চোর করে সব মাল নেওয়া শুরু করছে, বউ দেখি ফেলেছে, নিউক মাল কি নাই, নিউক সোনা, নিউক সোনা, আমি রাখবার না, মোট ঠেকা নাই, ঠিক না ভাই ঠিক? চোর আচ্ছা মতন চোর, একে মাল যাও যখন নিয়ে যা বিড়ি গেছে, তখন এলা কইছে কি আগুন লাগাল কে কি হল, মাল সব নিয়ে গে, তুই বাধা না করবে আমি আকরি তুমি আকরে নিয়ে যাক সব, ঠিক না ভাই ঠিক? বর্তমান সমাজ এইভাবে চলছে বাপ, 3 মাস 2 মাস 4 মাস স্বামী স্ত্রীর নো কানেকশন চলছে, মেয়েরা নিজের স্বাধীনতায় ঘরে, মেয়েরা বলে স্বাধীন হবে, আরে পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাগ জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়, মদের বাজার গরম হলো, মদের বাজার গরম হলো, জুয়ার কোটে মানুষ যায়, বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়, নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। বউ শিখিয়ে দিছে মোর মা, তোমরা ওই চামটা ওই তোমরা দেওসরে মরজ দিয়া মাও কর না, কে আমার অত্তিক না যত চিলেখানা আছে সবগুলি আমার শ্বশুরিগুলো আম্মা কর, তোমার সঙ্গে মাও কইছে না, মোর মা সর্বত মরবে চায়, কয় ঠিক আছে মই তো জানাও না, আমার নাক কাটি গেছ মাও কই, কয় ঠিক আছে কালকে দুধের নামাজ আছে, 5 কেজি মিষ্টি নিয়ে তো সাথে করে নিয়ে যাও, ওই দিনকে সম্বন্ধটা শেষ করে দিন। একে বাবু 5 প্যাকেট তুলি নিয়ে নেয়া গাড়ি, আম্মা গাড়ি,
চলে গেছে, মায়েও এমন পোশাক পরে নিছে, হাই ডিজিটাল পোশাক বেটির রে বাবা। বর্তমান যুগের যে নারীদের পোশাক দেখলে বা 32 জিবি মেমোরি কাম না করে, ওরকম ঠিক না ঠিক যে এক হচ্ছে শ্বশুর দেখছে, হ্যাঁ শ্বশুর শ্বশুরই আছে, আমার জামাই বাবা আসবে, ইংরেজদের শ্বশুর সালাম, ওই বউ শিখি দিচ্ছে বাপ কন্যা, যে কইছে আব্বা, বউ খুশি, আব্বা সালাম আলাইকুম, তোমারও গজব হোক মোরও গজব হোক, আছে না? কি সালাম জন্য আসা, আসসালামু না কে সালাম আলাইকুম, তোমারও গজব হোক মোরও গজব হোক। এই ডিজিটাল যুগের জামানার ছেলেরা যেরকম ঠিক না ঠিক? মা বোনের আম্মা, হযরতে আবু হানিফার মা কত বড় বুজুর্গ মেয়ে ছিল, যেরকম সুবহানাল্লাহ। মা রে, ও মা শোনে রাখো মা, তুমি একটা মহিলা মা, তোর পেটে থেকে মা এখনো বুজুর্গ আসবে মা, তোর পেটে থেকে হাফেজ জন্ম নিবে মা, মৌলানা জন্ম নিবে মা, মুক্তি জন্ম নিবে, মুহাদ্দিস কিরাম জন্ম নিবে, আল্লাহ ওলি জন্ম নিবে মা। যদি মাটা তুমি আহসান ঠিক হয়, তোর চরিত্রটা পবিত্রতা হয় মা রে, তোর স্বামী আছে রে মা, তুমি বড় পবিত্রতা নারী মা, তোর স্বামী আছে তুই সতীর্থ নারী, তোর স্বামী আছে তুই পবিত্রতা নারী, তোর নিজের চরিত্রটাকে নষ্ট করিস না, তোর নিজের শরীরটাকে নষ্ট করিস না মা। জান্নাত যদি যেতে চাস, মা জান্নাতের হাওয়া খেতে চাস, মা আয়েশার মতন জীবনটা মানে না, যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব রাসূলুল্লাহ একদিন খবর পেয়ে গেলেন যে মক্কার জমিনে একটা মেয়ে মেয়েদেরকে ইসলামের দাওয়াত দিতেছে। আবু জাহল বলল, সেই মেয়েটা কে? কইছে হুজুর, মক্কার জমিনে মুহাম্মদের কাছে এক মেয়ে কলেমা পড়ে দিয়ে সমস্ত মহিলাকে ইসলামে দিয়ে দাওয়াত দিচ্ছে, যেরকম সুবহানাল্লাহ। আবু জাহল বলছে, সেই মেয়েটা কে? কইছে সুমাইয়া নামে একটা মেয়ে। আবু জাহল সেনাবাহিনীকে বললেন, দেখো সুমাইয়ার বাড়ি কোথায়, ওই মুহাম্মাদের কাছে কলেমা শিখে নিয়ে গ্রামের সব মহিলা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তাহলে আমার আবু জাহলের পক্ষ কোন মেয়ে থাকবে, ঠিক না বেঠে? আবু জাহলের পক্ষ হয়ে সেনাবাহিনীরা সব তদন্ত করলেন, অমুক জায়গায় একটা মেয়ে আছে, তার নাম সুমাইয়া। সুমাইয়া আল্লাহ প্রেমিক, নবীর প্রেমিক। আবু জাহল তার সেনাবাহিনী নিয়ে সুমাইয়ার বাড়ি মুখে রওনা হইলেন। আবু জাহলের মনের ভাব রে, সুমাইয়া আমার দলের পক্ষে করতে হবে, সুমাইয়া যখন আমার দলে হয়ে যাবে, সুমাইয়ার দ্বারায় আমি হাজার হাজার মহিলা আমার আবু জাহলের পক্ষে নিতে পারবো। সুমাইয়ার বাড়ি খুঁজতে খুঁজতে আবু জাহল বেঈমান গেলেন, সেনাবাহিনী নিয়ে গেলেন। আবু জাহল বেঈমান সুমাইয়ার নাম ধরে ডাকায়, সুমাইয়া, ও সুমাইয়া, আমি মক্কার বাদশাহ, আমি আবু জাহল এসেছি, দরজা খুলি দে রে সুমাইয়া, আমি বাদশাহ আবু জাহল এসেছি, দরজা খুলি দাও, আওয়াজ কেন শোনা যায় না? হযরত সুমাইয়া ওই সময় নামাজের মাধ্যমে ছিল গো, নামাজের মসময় ছিল, মহিলারা তো নামাজের সময় শুনে দিবে না। হযরত সুমাইয়া নামাজের মাধ্যমে ছিল, নামাজ পড়া অবস্থায় ছিল। আবু জাহল এক ডাক যখন শুনলি দিল না, দুই ডাকে সুমাইয়া আওয়াজ পাইল না, তিন ডাকের বেলায় আবু জাহল বেঈমান সুমাইয়ার দরজাতে লাথি মারি দিল। এক লাথিতে দরজা ভাঙি চুরি ফেনাইয়ে দিল। আবু জাহল ঘরে যেয়ে দেখে রে সুমাইয়া আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে, নামাজের মধ্যে মশগুল হয়ে আছে। বেঈমান আবু জাহল সুমাইয়াকে নামাজের মাধ্যমে চুলের মুঠিটা জড়ো করে ধরলে, হে সুমাইয়া তুমি নামাজ ত্যাগ করে দাও, এই নামাজ আর থাকিও না, আমার দলপতি হয়ে যাও, মুহাম্মদের কলেমা তুমি শুনিয়া ভুলিয়া যাও। সুমাইয়া বলছে, আবু জাহল রে বেঈমান, তুমি আমার নামাজের মধ্যে কেন আঘাত করো, আমার চুলের মুঠি ছাড়ি দাও। আবু জাহল বলছে, সুমাইয়া তোমার চুলের মুঠি ছাড়ি দেব
দেব, আমার দলপতি যাবি কিনা, মুহাম্মদের কলেমা পরিত্যাগ করবি কিনা? সুমাইয়া বলছে আবু জেহেল রে, তুমি যদি এই মুহূর্তে জীবন শেষ করে দাও, আমি মুহাম্মদ নবীর কলেমা ভুলতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল সুমাইয়াকে অত্যাচার শুরু করে দিলে। সুমাইয়া, ও সুমাইয়ারা, তো আমি শুনলাম তোমার গ্রামের সব মহিলারা বলে মুহাম্মদের দলবতী তুমি করে নিতেছ। সুমাইয়া, আজকে তুমি আমার কাছে শিকার হয়ে যাও, আমি আবু জেহেল তোর বাড়িটা সৌন্দর্য করে দেব, শিষ্যার বালাখানা বানিয়ে দেব। সুমাইয়া, জীবনে তোর অভাব করিতে দেব না, একবার মুহাম্মদের কলেমা তুমি ভুলিয়া যা, আমার আবু জেহেলের দলে আয়, তোমার সুমাইয়ার জীবনে কষ্ট করতে দেব না। সুমাইয়া বলছে আবু জেহেল রে, আমি চাই না তোর দুনিয়ার বিল্ডিং বালাখানা, চাই না তোর সম্পদ, চাই না তোর দুনিয়ার ভালোবাসা। আবু জেহেল, যে নবীর কাছে কলেমা পড়েছি, একবার ঈমান নিয়েছি, ওই নবীর হাতে আমার জীবন যাবে রে। তুমি যদি মারিও শেষ করিয়ে দাও, তবে আমি ওই নবীর কলেমা ভুলতে পারবো না। আমি সেই নবীর দিন আমার সুমাইয়ার কাছ থেকে যাবে না। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, আবু জেহেল বেঈমান। সুমাইয়াকে বলেন, সুমাইয়া, ঘরের ভিতরে যদি এখনো সম্মান তুমি না বলো, সুমাইয়া বাইরে বাড়ি করলে রে আমার কত হাজার হাজার সৈন্যবাহিনী আছে, তাদের সামনে আমি তোকে বেইজ্জতি করে দেব। আমি এখনো ঘরের ভিতরে তোকে বুঝাইতেছি। সুমাইয়া কথা বলছে, না রে আবু জেহেল, তুমি আমার কাছে এই কথা বলি লাভ হবে না। আবু জেহেল রে, আমি নবী মুহাম্মদের অন্তরে ভালোবাসা জানে না, যে নবীর কাছে আমি কলেমা পড়েছি রে আবু জেহেল, আমি নামাজ পড়ি কলেমা পড়েছি, আমি সেই নবীর ভালোবাসা আমার অন্তর থেকে জানে না। আবু জেহেল বলল, রে সেনাবাহিনীরা, সুমাইয়া আমার এক কথায় বুঝবে না, এনাকে টানি বাইর করে নাও। টানি সুশ্রী সুমাইয়াকে ঘর থেকে বাইর করে নিয়ে গেলেন, খোলা ময়দানে নিয়ে যাও। আবু জেহেলের কথা মতে সেনাবাহিনী বেঈমানরা সুমাইয়াকে দুই হাত ধরে বেঈমানরা টানি টানি খোলা ময়দানের দিকে নিয়ে গেল। সুমাইয়া কান্দে, আল্লাহ আল্লাহ, আজকে তোর ইসলামের জন্য আল্লাহ সুমাইয়া সব চলে যাবে, আল্লাহ তোর দিনের জন্য আল্লাহ আমার সুমাইয়ার ইজ্জত সম্মান চলে যাবে, আল্লাহ তবু সুমাইয়া তোর নবীর ভালোবাসা, আল্লাহ তোর ভালোবাসা অন্তর থাকি যাবে না। সুবহানাল্লাহ। সুমাইয়াকে হাজার হাজার সেনাবাহিনীর সামনে সুমাইয়াকে বেইজ্জতি করার জন্য আবু জেহেল বলল, সুমাইয়া রে, এলা মুহাম্মদের নামটা তুমি ভুলিয়ে যাও। সুমাইয়া, আমি আবু জেহেল তো সব দিয়ে সাহায্য করব, তুমি এখনো সতীর্থ আছো। সুমাইয়া, যদি আমার কথা না শোনো, আমি কিন্তু হাজার মানুষের সামনে তো বেইজ্জতি করে দেব। সুমাইয়া কইছে, না রে আবু জেহেল, তুমি যাই করো না কেন আমাকে কিছুই ভুলাইতে পারবা না। আবু জেহেল বলল, তার উপরে কাপড়টা খুলিয়া দাও। আবু জেহেল করার সাথে সাথে সেনাবাহিনীরা সুমাইয়াকে উপরের কাপড়টা খুলিয়া দিলেন। সুমাইয়া হাত বাঁধা, পা বাঁধলা। সুমাইয়া, এখনো বল, তোর উপরের কাপড় চলে গেছে, মেলা খালি পেটিকোট আছে, এখনো বল, নালে তো উলঙ্গ করার হবে, হাজার মানুষের সামনে তো উলঙ্গ করা হবে। সুমাইয়া বলছে, আবু জেহেল, আবু জেহেল, আজকে তুমি নারী জাতির এত কেলেঙ্কারি করলি। ও আবু জেহেল, আজকে সুমাইয়া উলঙ্গ করা মানে সারা বিশ্বের নারীগণকে উলঙ্গ করে দিবি তুমি। আবু জেহেল এত বলি রে, ওরে আবু জেহেল, তুই উলঙ্গ করে দিল। আমি নবী মুহাম্মদের অন্তর ভালোবাসা, আমি মাবুতের ভালোবাসা ভুলতে পারবো না। ওই বেঈমান আবু জেহেল বললে, ও সুমাইয়া,
আমার কথা তুমি বুঝলি না। আবার সুমাইয়াকে শরীরের বস্ত্র সব কিছু নিয়ে নিলেন, সুমাইয়াকে উলঙ্গ করে দিলেন। হাজার হাজার সৈন্য বাহিনীরা সুমাইয়ার দিকে হাসে, সুমাইয়া আল্লাহর কাছে কাঁদলে, আল্লাহ আজকে সুমাইয়া আমার ইজ্জত দিয়েছিল, আল্লাহ আবার সম্মান চলে যায়, আল্লাহ তবু আমি তো ভুলতে পারবো না, আল্লাহ নবীর প্রেমিক আমি হয়ে ভুলতে পারবো না। ওই আবু জেল বললো, বেঈমান সুমাইয়া, আজকে দেখ তো উলঙ্গ করিয়া দিলাম, এখনো তুমি মুহাম্মদের কলেমা তুমি বলিও না কেন? সুমাইয়া রে, ও সুমাইয়া তো লজ্জা নাই। সুমাইয়া বলছে, আবু জেল একাই তুমি আমাকে উলঙ্গ করো নাই, নারী জাতির তুমি কেলেঙ্কার হয়ে গেলি। ও আবু জেল, আমার জীবন চলিয়ে যাবে, তবু আমি তো কথা শুনবো না। আবু জেল বলল, একটা বল্লম নিয়ে আসো, এই বল্লম দিয়ে আমি সুমাইয়াকে শেষ করে দেব। ওই বল্লম আনিয়া সুমাইয়াকে আবু জেহেল এমন ভাবে মার দিল রে, এমন জায়গা দিয়ে বল্লম প্রবেশ করে দিল। আরে সুমাইয়া একবার মা আল্লাহকে ডাকলো, আল্লাহ। সুমাইয়া গুপ্তঙ্গ দিয়ে বললাম ঢুকে দেয়। সুমাইয়া কান্দি বলে, আল্লাহ আজকে আমি সুমাইয়া জমিন, পৃথিবীর জমিন, মক্কার জমিন থেকে চলে যাই। আল্লাহ আল্লাহ আমার ইজ্জত সম্মান সব চলে গেল, তবু আমি তো বলতে পারি না রে মাবুদ, মক্কার জমিনে একবার সুমাইয়াকে দেখিয়ে যা, আমি জীবন দিয়ে দিলাম। আল্লাহ তুমি সুমাইয়ার দাওয়াত নেবা না? আল্লাহ বললেন, জিবরাইল, ও জিবরাইল আমি যাই কোথায়? আল্লাহ যান, সুমাইয়া মক্কার জমিনে ডাকতেছে রে, আবার ভালোবাসা আমার নবীর প্রেমে সুমাইয়া কাঁদতেছে, আমাকে দাওয়াত করলো, আমি একটু সুমাইয়ার দাওয়াতটা নিয়ে যাই। ও গো জিবরাইল, আমি চলে যাই সুমাইয়ার কাছে। জিবরাইল বলল, গো মাবুদ, তোমার বান্দি সুমাইয়া দাওয়াত করলেন, আপনি খালি হাতে মক্কার জমিনে কেমন যাবেন? কেমন করে খালি হাতে যান? আল্লাহ আপনি সুমাইয়ার দাওয়াত খাইতে যাবেন, কেমন করে মক্কায় যাবেন? আল্লাহ বলে, জিবরাইল আমি সুমাইয়া বান্দির জন্য কি নিয়ে যাব? আল্লাহ বলে, জিবরাইল তুমি বলো। ও গো মাবুদ, তোর খুশি? আল্লাহ বলো, জিবরাইল আজকে সুমাইয়ার জন্য আমি আল্লাহ 8টা জান্নাত নিয়ে যাই। আমার বলতে সুমাইয়া যে জান্নাত দেখি খুশি হবে, আমি আল্লাহ সেই জান্নাতটা দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ, নাই থাকবে। সুমাইয়া বল্লমের নিচে কান্দে রে, বল্লমের ঘরের ভিতরে সুমাইয়ার শরীরে রক্ত জমিনে পড়তেছে, হাজার হাজার সেনাবাহিনীরা তাকাই আছে। আবু জেহেল বলছে, এই সেনাবাহিনীরা, এই সুমাইয়ার যতক্ষণ জীবন আছে অতক্ষণ তাকে ছাড়ি দেবেন না, এই বল্লমের শরীরে থাকবে ঢুলি ঢুলি, যতক্ষণ ওনার আমার নামটা বলবে না, আমার দলের প্রতি আসবে না, অতক্ষণ সুমাইয়ার মৃত্যুর হাতে থাকতে হবে। এমন সময় দারোয়ানরা সুমাইয়ার দিকে তাকিয়ে আছে, একবার দেখে সুমাইয়া হাসে আর একবার কান্দে। সুমাইয়া হাসে রে আর কান্দে কেন? আবু জেহেল বলল, সুমাইয়ার মৃত্যু হয়েছে কি, এখন আমার দলে কি আসে নাই? মহারাজ তোমরা বললাম তোমার পরে কিছুক্ষণ পরে সুমাইয়া এখনো হাসতেছে আর কাঁদতেছে। অসম্ভব মহারাজ। সুমাইয়া একবার মুচকি মুচকি হাসে আর একবার কান্দে। আবু জেহেল বলে, আমার নিজেই যেতে হবে, যে দেখি রে হয়। সুমাইয়া একবার হাসে আর একবার কান্দে। আবু জেহেল বলে, ও সুমাইয়া
আজকে আমি নিজ হাত দিয়ে তোর এত কষ্ট দিলাম, তুমি হাসছো কেন খুলি বলবা না, এখন কাঁদছো কেন? সুমাইয়া বলছে রে বেঈমান, আমি সুমাইয়া হাসবো না তা কি করবো? ওরে আবু জেল, এই ক্ষণস্থায়ী জিন্দেগি নিয়ে তুমি অহংকার করো। এই আবু জেল রে, যে মাবুতের জন্য আমি পাগল, এই আবু জেল আমার মাওলা আমার জন্য দেখ কত জান্নাত আনিয়েছে। ওরে আবু জেল, আমার মাওলা কোথেছে সুমাইয়া, এই 8টা জান্নাতের মধ্যে তোর যেটাই পছন্দ হয় রে বান্দি, সেটাই ইশারা করে দে, ওইটাই আমি তোকে দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। ওরে আবু জেল, আমি সুমাইয়া দুনিয়া থেকে কষ্ট করি যদি জান্নাত আগে পাই, আমি হাসবো না তাই কাঁদবো। আবু জেল কান্দি কেন জানো না? তুমি তো আবু জেল যেদিন চলে যাবা সেই দিন দেখবারে তুমি কেমন সাজা পাওয়া। মা বোনেরা, কেন মাত্র বুঝো না মা? সময় ইসলামের জন্য এত কিছু করলো মা, শহীদ হয়ে গেল মা, তবু ইসলাম তার কাছ থেকে গেল না, জীবন দিয়ে গেল, জীবন শহীদ হয়ে গেল। সুমাইয়া তবু মাবুদ মাওলাকে ভুললো না, নবীর প্রেমিক হয়ে ভুললো না। মা তুমি কেন মা বুঝলো মা? তোমার স্বামীকে মা তুমি কেন বুঝো না? মা ইসলামের জন্য তুমি কি করছো মা? মা তুমি 4টে কাম করবা মা। মা তুমি নামাজে প্রেমিক হবা, নালে তুমি নবীর প্রেমিক হবা, আর নালে মা তুমি স্বামী প্রেমিক হয়ে যাবা, নালে মা তুমি জান্নাত হয়ে যাবে। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, কয়লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমলটা কি? নবী বলল কারাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। আমার মা বলেরা, জান্নাত যদি যাইতে চান মা, হযরতে সুমাইয়ার মতন জীবন বানালেন। যতই স্বামী কষ্ট দিক, যতই সংসারে অভাব হোক, মা তুই আল্লাহকে ভুলিস না মা। এই গরিব স্বামী একবার ভালো আনি দিবে, আর একবার মন্দ আনি দিবে। মা একবার ভালো করে খাবে, একবার তুমি নিরামিষ খাইতে হবে। ওই স্বামীর বাড়ির যদি মা তুমি কষ্ট করতে পারো রে মা, তোর জান্নাত অনিবার্য হয়ে যাবে। কত নারী আছে স্বামী কম চেষ্টা করে না আমার বিবি নিরামিষ খাও, ঠিক না? ঠিক। 500 টাকা হাজিরা দিয়ে বাবা 25 থেকে 30 টাকা চাউলের কেজি, একদিন মাছ নিয়ে দেবেন, একদিন আলি নিরামিষ নেবে। বিশ্বনবী বাড়িতে আসি বলছিল, আয়েশা কিছু খাবারের ব্যবস্থা করি দাও। আমি সফরে একটা দানা মুখে দেয়নি, এই 3 দিন পর্যন্ত আমার একটা পেটে দানা ছিল না। আয়েশা আম্মা 2 চোখের পানি ঝরঝর ছাড়িয়ে দিল। ওগো নবী, আমি আয়েশা 2 দিন থেকে আমি চৌকো আগুন জ্বলাই নাই। ওগো নবী, আপনি সফরে খান নাই? আমি আয়েশা 2 দিন পর্যন্ত আমার বাড়িতে চৌখা নাগার মতন কোনো চাউল ছিল না, আমি তোমাকে কি দিয়ে খাওয়া দেব? নবী বলে, আয়েশা রে, যদি কোনো খাবার নাই, ফাতেমা কতদিন থেকে দাওয়াত দেয়, আব্বা যখন একটা বার দেখা করে যায়। আজকে আমি ফাতেমার বাড়িতে যাব, নিশ্চয় আমাকে দেখলে ফাতেমা কত আহা করবে, নিজে 4টে খেয়ে আমি তোর জন্য 4টে নিয়ে আসবো। নবী চলে গেলে ফাতেমার বাড়ির দিকে, নবীর মনে আশা নেই। ফাতেমা বারে বারে, বাবা পথে গেলে আমার বাড়ি উঠি, আমি বহুদিন ধরে যাই না, আজকে আমার বাড়িতে খাবার নাই, আমি খাবো রে। আমার বিবি আয়েশার জন্য বেটির বাড়ির থেকে কিছু নিয়ে আসবো। রাসূলুল্লাহ ফাতেমার বাড়ি মুখে যায়, বাড়ির কাছে যে ডাক মারে, মাগো
আমি তোমার আব্বা নবী দিয়েছি মা। ওই সময় ফাতেমা কান্দি কান্দি জবাব দাও, আব্বা গো, ও আব্বা আজকে আসলি, আসো বাড়িতে আসো আব্বা। নবীজি বাড়ির ভিতর যা দেখে চোখের পানি ফেলা ফাতেমা, মা তুমি কান্দো কেন মা? আব্বা গো আজকে আসলি আব্বা, আজি 3 দিন ধরে আমার বাড়িতে একটা দানা উঠে না। আমার আদরের মানিক তোর আদরের নাতি হাসান হোসেন আব্বা 2 দিন ধরে একটা দানা খাইতে পারে নাই। আমি ফাতেমা কান্দি, এই অভাব সংসারে আব্বা আসলি তুমি। আমি ফাতেমা পানি ছাড়া কিছুই দিতে পারি না। নবী কাঁদে রে মনে মনে, আল্লাহ কত আশা করি আসলাম, ফাতেমার বাড়িতে 1 মুঠ খেয়ে আমি পয়সার জন্য কিছু নিয়েছো, আসি দেখি রে আমার বেটির বাড়িতে খাবার নাই। নবী প্রকাশ করলো না, মামা আদরের ভাই 2টো কোথায়? হাসান হোসেন। ফাতেমা বলে আব্বা না খায়া বিছনায় শুয়ে শুয়ে কাঁদতেছে। আমার সোনার নবীর নাতি হাসান হোসেনের দিকে দেখার জন্য ঘরের মধ্যে ঢুকলেন। দেখার সাথে সাথে 2 নাতি আসি নানার গালা ধরলেন, নানাজি ওরে নানা আজকে তুই আসলি রে নানা, আজকে আমার বাড়িতে তো দেওয়ার মতন কোনো বস্তু নাই। নানা রে আজকে আমরা 2 দিন ধরে একটা বস্তু খাইতে পারি না। 2 নাতিকে দেখি নবী বলে ভাই কাঁদিও না, কাঁদিও না রে ভাই, আমি নবী তোমার নানা, আমি এখনই খাবারের ব্যবস্থা করব। আর যেন বলে নানা গো আমার 2 জনকার জন্য কোথায় খানা পাবেন গো নানা? ও নানা কোন দেশে যাবেন? এই দেশের মানুষ আমরা গরিব বেশি, আমাকে কেউ ধার দিতে চাবে না। নবী বলছে হাসান হোসেন রে কথা দিলাম আমি তোমার 2 জনের জন্য এখনই খানা আনবো। নবীজি এই কথা বলি ওই জামার বাড়ির থেকে নবী রওনা হলে গেতে গেতে পথে যায়, রাস্তায় যায় গো, কোথায় নবী খানা পাবে? সামনে কিছু দূর পরে দেখি একটা বিশাল বাড়ি দেখা যায়। সোনার নবী আমার রহমতের নবী ওই বাড়িটার কাছে যে দাঁড়িয়ে গেলেন, দাঁড়ার সাথে বাড়ির মালিক আসলেন। ওই বাড়ির মালিক ছিল বিদিন। বলো ভাই কোথায় তোমার বাড়ি, কি জন্য আসলি তুমি? আমার সোনার নবী বড় দয়ালু ছিল, মিষ্টি মিষ্টি কথা বলছে, ভাই আমি কিছু কাজের সন্তানে আছি, আমি কিছু কাম করব। বিদিন বলল তুমি কি কাম করতে জানো? আমার নবী বলল ভাই তোমার বাড়িতে যা কাম আছে আমাকে দাও, আমি তোমার বাড়িতে কাম করব। বিদিন বলল মুসাফির আমিও কদিন থাকি লেবার পাই না, আমার বাড়ি বিশাল কামের প্রয়োজন। কি কাম? বিদিন কাফের বলল কামলা মুসাফির শুনি না, আমার একটা ফুলের বাগান আছে, কদিন থেকে ফুলের গাছে পানি দিতে পারি না, যদি তুমি কামলা দাও আমার বাড়িতে লেবারি করো। ভাই আমার ফুলের গাছের বাগানের কাছে একটা কুয়া আছে, সেই কুয়াটা 350 হাত গভীর, রশি লাগা বালতি আছে। ভাই তো কত দিতে হবে? নবী বলছে আমি মজুরি চুক্তি করব না। বিধিন বললেন কথা দিলাম একটা করে বালতি, 1 বালতি পানি দিবা। ভাই 3টা করে খেজুর দানা পাবা, 2 বালতি দিবা 6টা পাবা, 3 বালতি দিবা 9টা পাবা, 4 বালতি দিবা 12টা খেজুর দানা পাবা। আমার নবী সেই ফুলের বাগানের কাছে 350 হাত গভীর কুয়া গো, 350 হাত রশি লম্বা। নবী 2 দিন থেকে কিছুই খাই নাই, নাতির ভালোবাসায় এই খেজুর দানা খাওয়া যদি না নিয়ে যায়, নবী কথা দিয়েছেন খালি হাতে নবী নাতির বাড়িতে ফিরে যেতে পারে না। কষ্ট হয় বা কষ্ট হয়?
কষ্ট করবেন না, অল্প সময়ের জন্যে কষ্ট মনে করবেন না। নবী আস্তে করে কুয়ার পাশে চলে গেলেন। ওই গভীর কুয়া, যে কুয়ার রশি 350 হাত লম্বা। কত হাত লম্বা বাবা? রশি কতটুকু লম্বা? 350 হাত লম্বা। নবী 2 দিন ধরে কিচ্ছু দানা খায় নাই। কুয়ার সামনে গেলেন, রশি বালতি ছাড়িয়ে দিলেন, রশিওয়ালা বালতি। আল্লাহ, পানি ভর্তি হয়ে গেলে আমার নবী টানতে পারে না, খিদে শক্তি নাই নবীর গায়ে। নবী মনে মনে পড়ে, আল্লাহ এইটুক কষ্ট যদি না করি, এই মনিব আমাকে খেজুর দানা দিবে না, আমি নাতির কাছে খালি হাতে যেতে পারবো না। নবী আমার কষ্ট করি করি এক বালতি পানি তুলি, ওই ফুলের বাগানের গোড়ায় গোড়ায় দেয়, আর বিদিন তাকিয়া দেখে এই গাছে বেশি দাও, ওই গাছে বেশি দাও। বাবার আল্লাহ নবী 2 বালতি পানি আবার তুলতে গেল, দ্বিতীয় বালতি কুয়া ছাড়ি দিল। নবী প্রথম বালতি তুলতে এত কষ্ট, দ্বিতীয় বালতি পানি তুলতে নবী আর পায় না। কষ্ট করি তুললেন পানি, আবার গাছের গোড়ায় দেয়। তৃতীয় বালতি পানি যখন ছাড়ি দেয়, আবার নবীর চোখের পানি রে বন্ধ হয় না। নবীর চোখের পানি দিয়ে বুক ভেজে যায়। তৃতীয় বালতি পানি নাই তুলতে, বালতির গোড়ে রশি ছিঁড়িয়া খালি হাতে রশি জমা হয়ে যায়, বালতি আর হাতে নাই। বেদিন বলল, রে কামলা, হে মুসাফির, তোর হাতে বালতি কই, রশি কেন দলা হলো? নবী সরল মনে সুন্দরভাবে বলছে, ভাই রশি ছিঁড়ে গিয়েছে, বালতিটা 350 হাত গভীর পানির নিচে পড়ে গেল। ওই বিদিন কাফের নবীকে চিনতে পারে নাই, একটা বালতির মায়া সহ্য করতে পারে নাই। এই বিদিন কাফের দৌড়িয়ে আসিয়া আমার নবীজিকে কেমন জোরে আঘাত করলো, এমন জোরে আঘাত করলো। নবী বলল, ভাই আর আমাকে মারিও না রে ভাই, ভাই আমাকে মারিও না, আমার আঘাত করিও না, আমি তোর ভালোবাসা বালতি তোকে আমি ফিরে দিয়া যাবো, আমার গালি পারিও না, আমার কন্যায় বলিও না। বিদিন বলছে, রে মুসাফির, তুমি বালতি 350 হাত কবির কুয়াতে ফেলে দিছো, এই বালতি তো জীবনে তোলা যাবে না, যা যা 2 বালতির মজুরির খেজুর তুই নিয়ে যা। আল্লাহ নবীকে 2 বালতির খেজুর দানা আনি নবীজির হাতে বুঝিয়ে দিলেন। বিদিন বললেন, তুমি চলে যা। আল্লাহ নবী 2 বালতি খেজুরের মজুরি নিয়ে বালতি নেওয়ার জন্য নবীজি ওই কুয়ার কাছে গেলেন। আবার সোনার নবী কেবল রে ওই খালি হাতটা কুয়ার ভিতর যখন বিসমিল্লাহ বলে হাত ঢুকিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সেই বালতি নবীজির হাতে আসিয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। নবীজি বিদিনের মোহাম্মতের বালতি তার পাশে দিয়ে দিলেন। ভাই তোমার মোহাম্মতের বালতি নাও। বেদিন চমক খেলেন, এই কোনো মানুষ নন্য জাতি যে 350 হাত দেখা যায় না, হাত ধোয়া সাথে উঠল। আল্লাহ রসুল চলে গেলেন। আমার নবী প্রতিবাদ করেন, নবী ছিল না, ইনি ছিল রহমাতুল্লিল আলামিন। নবী চলে গেলেন। ওই খেজুর দানা নিয়ে নবী মনে মনে ভাবেন, আমি যদি বলি আমার নাতিকে, আমার মেয়েকে যদি বলি আমি এই খেজুর আনছি, আঘাত খেয়ে ওই নাতি খাবে, বেটি খাইতে দিবে। নবী সব ভুলে গেলে খেজুর দানা নিয়ে আসি, রে নাতি যদি জানে রে এই খেজুর আনতে নানা মারি খেয়েছি, এই নাতি কোনোদিন খেজুর খাবে না। আমার আদর কলিজার টুকরা ফাতেমাও কাঁদে দেবে না। আমার নবী এমন মনে সরল মনে পারি যায়,
যাতে নাতি আমার বেটি বুঝতে না পারে আমি খেজুরের জন্য আঘাত খেয়েছি। নবী রে ফাতেমার বাড়িতে হাসান হোসেনের কাছে যাবে খেজুর দানা নিয়ে। বাড়িতে আসিয়া দুই নাতির কাছে খেজুর দানা দেয়। নাতি যাতে বুঝতে পারে না রে আমার নানার মন কেন আন্দার। আমার নবী বড় আনন্দ ভাবে নাতির কাছে যায়, যেরকম সুবহানাল্লাহ। আব্বা জানাবা আজকে আমার বাবা রে শোনার চান্না মনে রাখাল বাবা, আজকে তোর মা মরে গেছে গো, আব্বা মরে গেছে গো বাবা, আজকে তোর বাবা কবরে মা কবরে। আজকে আনন্দ বনে যদি তোর মাকে তুমি খুশি করিয়া সাদাকাতুল জারিয়া। আল্লাহ নবী বললেন পৃথিবীতে মানুষ মৃত্যু হয়ে যাবে, নবী বলো ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। আমার নবী বলল সাদাকাতুল জারিয়া, যারা আনন্দ খুশিতে নিজের মার নামে বাবার নামে সাদগা দান খয়রাত করবে, নবী বলেন সেই সাদগা দানটা মা বাবার কবরের মধ্যে পৌঁছে যাবে। ও সোনার চান্না কাটির বন্ধুরা, আজকে মা তোমার কবরে পড়িয়াছে রে, বাপ তোমার কবরে পড়িয়াছে রে। আজকে নবীর বাড়ি ভালোবাসায় সজলসা আছে। নবীর প্রেম যদি তাকে রসুল বলল লাইট মেনু না আদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া উলাদিহি ওয়া আন্নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষটা অতকাল পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না যতকাল পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে মানুষ থাকি আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। আব্বারে নবীর ভালোবাসা যদি থাকে, আজকে নাক্কারি হাফিজি মাদ্রাসার জন্য একটা মা হারা সন্তান বাবা হারা সন্তান, আজকে এই মাদ্রাসা তালিমের জন্য আল মাদ্রাসাতুল বাইতি, মাদ্রাসা হলো নবীর বাড়ি নবীর ঘরে গো। নবীর ভালোবাসা সুমাইয়ের কাছে ছিল, নবীর ভালোবাসা নবীর বিবিদের কাছে ছিল। আজকে নবীর ভালোবাসা আজকে আমার মধ্যে যদি থাকি যায়, আমার মা বাবা কবরের মধ্যে শান্তি পাবে। হাসান হোসেনের কাছে খেজুর নিয়ে গেছে, নবী অশান্তি করে নিয়ে যায় নাই যাতে আমার নাতি বুঝতে পারে না।